একটা বড় পরিবর্তন আসে। আমরা যারা হাউস ওয়াইফ, আমরা যখন সংসারের কাজ করি, এটা আমাদের মতো করে বলি, হঠাৎ যদি আমাদের হেল্পিং হ্যান্ডও যদি অ্যাবসেন্ট হয়ে যায় 3 দিন, আমাদের কিন্তু সবকিছু উলটপালট হয়ে যায়। সেখানে দেশের সরকার প্রধান চেঞ্জ হয়েছে, একটা আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো চেঞ্জগুলো আমার মনে হয় খুব ন্যাচারাল, এবং এটা একটু সময় সাপেক্ষ। আস্তে আস্তে হয়তো বা এগুলো স্টেবল হয়ে যাবে। আই থিঙ্ক সো। একটু বিনোদনের দিকে চলে যায় বর্তমান সিনেমা জগতে একটু ভিন্ন একটা অনেক সিনেমা এখনো খুব জনপ্রিয়তা পাচ্ছে। ঈদের সিনেমা প্রায় 1 মাসের কাজ করবে, সেক্ষেত্রে আপনার সিনেমা বা নাটক কোনটা পছন্দ করেন? আসলে যেটা হয়, যেহেতু আমরা যারা অনলাইন উদ্যোক্তা, আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আলাদা করে টিভি দেখতে বসার আমাদের সময় নাই। তো যখন আমরা দেখাচ্ছি ইউটিউবে বসছি, তাও ওই ঘুরে ফিরে আমরা আমাদের পেজে চলে যাই। তো আমার কাছে মনে হয় যে আমার মতো যারা নারী উদ্যোক্তা, তাদের জন্য হচ্ছে ফোনটা সাইলেন্ট করে দিয়ে সিনেমা হলে ঢুকে যেতে হবে। 2-2.5 ঘন্টার একটা রিফ্রেশমেন্ট, আমি কোথাও সবকিছুর সাথে ডিসকানেক্ট, শুধু ওটার মধ্যে। হ্যাঁ, এবার দেখা হয়েছে মুভি, এবার দেখা বরবাদ দেখেছি, দাগি দেখেছি। আসলে দুইটা তো দুই ধারার মুভি, দুইটা আসলে দুই ভাবে প্রেজেন্টেশন ছিল, ভালো লেগেছে। অনেকে বলতে বাংলা সিনেমা পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে দেখা যায় না, সিচুয়েশনে কি পড়েছে? আসলে পরিবার নিয়ে দেখা যায় না বলতে, আসলে এটা আপনাকে বুঝতে হবে যে আমি আসলে কোন মুভিটা কাকে নিয়ে দেখবো। যেমন 3টা মুভি এসেছে, জঙ্গলি, বরবাদ, দাগি। তো এখানে যে বরবাদের কাহিনীটা পুরোটাই প্রেম, রোমান্স, মারামারি আছে। তো এটা আমি আমার টিনেজ বাচ্চাটাকে নিয়ে তো আমি আসলে দেখবো না। ওখানে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে বা বিভিন্ন ড্রাগ এডিকশন কন্টেন্ট আছে, এটা তো আসলে আমি দেখবো না। বাট আমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আমরা ঠিকই দেখেছি, এনজয় করে চলে আসছি। তো এটা আসলে ডিপেন্ড করে, এটা যে শুধু সিনেমার প্রযোজকদের দায়িত্ব এরকম না। আমি আমার পরিবারকে নিয়ে কি দেখতে চাচ্ছি, আমি যদি আমার 13 বছরের বাচ্চাকে নিয়ে বরবাদ দেখতে চাই, সেটা আমার অভিরুচি। এটা সবকিছু তো আপনাকে সবাই ঠিক করে দিবে না, এটা নিজের ব্যক্তিগত চয়েসটাকেও ঠিক রাখতে হবে। বাংলা সিনেমার উন্নতি বা পরিবর্তন হচ্ছে? অবশ্যই পরিবর্তন হচ্ছে, অবশ্যই পরিবর্তন হচ্ছে, এবং পজিটিভ পরিবর্তন হচ্ছে। আমি গতবার যখন প্রিয়তমা দেখে আমার ছেলেকে সাথে নিয়ে দেখেছি, আমার 13 বছরের ছেলেকে বলেছি প্রেম করতে শিখো, ভালোবাসতে শিখো। এখন লাগছে না, এটা সময় কাজে লাগবে। কোন স্মৃতি, প্রেম বা শৈশব বা স্কুল জীবন, কলেজ জীবন, এইরকম প্রিয়তমা দেখে বা বরবাদ দেখে অলরেডি আমার পছন্দের বিয়ে, এবং ওইটা নিয়ে অলরেডি একটা সিনেমা বানানো যায়। তো এভাবে আসলে স্মৃতির ইয়ে নেই, আমার পছন্দের বিয়ে। আপু, বরবাদ সিনেমা দেখেছেন? বরবাদ সিনেমার একটা কমন ডায়লগ আছে, যদি আপনি একটু এটা আমি বললে তো ভালো লাগবে না। ভালো লাগবে, আপনি চেষ্টা করেন। না, এটা তো বললে ভালো লাগবে না। পরে কোথাকার ভিডিও ভাইরাল হয়ে গেলে দেখা যাচ্ছে যে বেকায়দায় পড়ে যাবে। না, কিছু হবে না আপু, আপনি আমি খুব চা প্রেমী, আমি খুব চা খাই। তো যে কোনো অ্যাডিকশন তো অ্যাডিকশন। তো আমার যে চা, আমি মল্লিক মিয়া পেজ থেকে চা খাই সবসময়। প্ল্যাটফর্ম মল্লিক থেকে, প্ল্যাটফর্ম মল্লিক থেকে চা খাই। তো আমি এখন এটা বলতে পারি, প্ল্যাটফর্ম মল্লিক আমাকে চা দে, কিন্তু